স্বাগতম হৃদিতা শেহরিনে। বাংলা সাহিত্যের অমূল্য ধারা থেকে বাছাই করা কিছু অপূর্ব গল্প নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন। হাই, আমি হৃদিতা। আজ আপনারা শুনবেন লীলা মজুমদারের একটি ভৌতিক ছোট গল্প, নাম লক্ষ্মী। গল্পটা আমরা নিয়েছি লীলা মজুমদারের সব ভুতুরে গ্রন্থ থেকে। শুরু হচ্ছে লীলা মজুমদারের লক্ষ্মী। বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি সব কিছু জালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে। কেন? লক্ষ্মী বলল, ওর যে খিদে পেয়েছিল, মেও মেও করে কাঁদছিল। মাসিমা রেগে মেগে বললেন, তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো। আমরা সকলে ঝর্ণাতলায় চড়িভাতি করতে যাচ্ছি। শুনে লক্ষ্মী এমনই অবাক হয়ে গেল, সে আর কি বলবো। তারপর যখন মণি, ফেনি, ললিতা, বুলু এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে লেগে গেল, লক্ষ্মীর মুখে কথার সরে না। হিংসুটি মালতীটা একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরের তাকের উপর রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে বলল, এই রইল তোমার খাবার। আমরা লুচি, কপি ভাজা, আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি। তখন তার চুলের মুঠিটা ধরে দেয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের না করে দিয়ে লক্ষ্মী করেটা কি? আর মালতীটাও এমন ছিঁচকাদুনে যে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে অমনি চলল নালিশ করতে। লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে একটা জলচৌকিতে ভাবতে বসল। ভুলে স্নান ঘরের জানালাটা বন্ধ করেনি। সেখান দিয়ে বড় মেয়ে অনুদিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি, তোমার কি লজ্জাও নেই? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে। এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল। লক্ষ্মী সেটাকেই ঠ্যাং ধরে ঝুলিয়ে সোজা অনুদির মুখে ছুঁড়ে মারল। অনুদি আও আও করতে করতে দৌড়ে পালালো। তারপর লক্ষ্মী জানালাটা বন্ধ করে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ ওড়াতে লাগলো। দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বিশ্রী হয়ে গেল। তাছাড়া বুদবুদ ওড়াতেও আর ভালো লাগছিল না। লক্ষ্মী দুহাত কোনোই অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল। কাপড় চোপড় ভিজে চুপুর। যাবার আগে মাসিমা নিজে এসে দরজায় ঠেলাঠেলি করতে লাগলেন। বলতে লাগলেন, দরজা খোল লক্ষ্মীটি, সত্যি কি আর তোকে ফেলে যেতে পারি নাকি? ওই একটু শিক্ষা দিলুম। আহা চল না, এবার আমরা রওনা হব তো। লক্ষ্মী জানালাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচকলা দেখালো। মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ, তবে থাকো ওখানে। বলে বাইরে থেকে দরজা জানালার শিকলি তুলে দিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরে বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল। সবাই রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার সাথে নিয়ে চলল। জানালা ফাঁক করে লক্ষ্মী সব দেখল। ওরা সত্যি সত্যি চলে গেলে পর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর চুপচাপ ভাবা যায়। কানের মধ্যে কিরকম ঝিমঝিম শব্দ হতে লাগলো। কাঠের সিঁড়ি, খড়ি বর্গা থেকে কেমন মটমট আওয়াজ শোনা গেল। চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও কেউ শুনতে পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্নাবান্না করতো, সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয়ই নিজের ঘরে চলে যাবে। 3টের আগে তো তার টিকিট ডগাটাও দেখা যাবে না। 4টের সময় চড়িভাতিওয়ালিরা ফিরবার আগে চা, জলখাবার ইত্যাদি বানাবে। লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না।
রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নিয়ে নর্দমায় ঢেলে দিল। শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখলো। বুঝুক মাসিমা ওর সাথে খারাপ ব্যবহার করার ফল। টবের পেছনের দেয়ালটা কিন্তু বেশ অদ্ভুত। রংটাতে কেমন ছোপ ছোপ ধরে বিকট সব মুখ হয়ে আছে। এই বাড়িটাই আসলে অদ্ভুত। আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকতো, তার স্ত্রীরা সবাই মারা যেত। তারপর থেকেই রাতে কী সব আওয়াজ হতো। বড় বাড়িতে চাকর বাকররা কেউ শুতে চাইতো না। এইসবই জেঠির মুখে শোনা। শেষটায় নাকি টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলেত চলে গেল। সেও প্রায় 50 বছর হতে চলল। সেই স্তক বাড়ি খালি পড়েছিল। পয়সা দিলেও কেউ থাকতে চাইতো না। জেঠিকে 100 টাকা দিলেও রাত 10টার পর সেই বাড়িতে থাকতে রাজি নয়। 10 বছর আগে মেরামত করে সাজিয়ে গুছিয়ে এই সরকারি স্কুল হয়েছে। একজন মোটা সোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। বড় লোকেরা সব ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়ে দিয়ে উদ্বোধন করেছে। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেবের পুজো দিয়েছিল। তাতে তো ভারী ফল হলো। যাকে জেঠি আবার এসব নিয়ে বেশি কিছু বলতে চান না। বেড়ালটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। এই ছিল এই নেই। ঘরের দরজা জানালা তো বন্ধ, কিন্তু গেলটা কোথায়? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরে জানালাটা খুলে চারিদিক দেখতে লাগলো। ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই এত বড় একটা তালা লাগিয়ে দিল। তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুঁচকে বলল, নাও এবার বোঝো ঠেলা। রোজ রোজ আমার দুধের সর ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাটা, কলের জল খুলে রাখা, সব বেরোবে এখন। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল যে শুধু জিভ ভ্যাংচানো ছাড়া কিছু করতে পারল না। কারণ ও সবও মোটেই করেনি, কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে, উচিত কাজ হয়েছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। জেঠি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। লক্ষ্মী বাইরে চেয়ে রইল। নীল আকাশের ওপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে যেন হাতে আঁকা। রান্নাঘরের পেছনের রাস্তা বেজায় পেছন, তার ওপারে ছোট্ট একটা ঝর্ণা অনেক উপর থেকে পড়ছে। কান খাড়া করলে তার ঝুরঝুর শব্দ শোনা যায়। ওর নাম মণিঝরা। জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝরার জল খেলেই পেট কামড়ায়। মণিঝরার দিকে যাওয়া এক্কেবারে বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝরার ওপারের পাহাড়ের গা ঘষে বাড়ি ঘর লোকজন নিয়ে একেবারে নিচে সেই সোনারি চঙে পড়ে গেছিল। আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল, মস্ত একটা বাড়ি ছিল। সেখানে দুষ্ট মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে নাকি লক্ষ্মীকে ভর্তি করে দিতেন। ভেবেও এমনি রাগ হলো লক্ষ্মীর যে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটার অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলত। তারপর আবার জল চৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরে ধূপধাপ কলকল শব্দ। এ আবার কি? অমনি জানালার কাছে গিয়ে দেখে কি না, আজ ছুটির দিন বলে এক পাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকেছে। নিশ্চয়ই পেছনের কাঠের গেট খোলা ছিল। সামনের দিকে তো চৌকিদারের ঘর। ওদের দেখেই লক্ষ্মীর মনটা খুশি খুশি হয়ে উঠল। মেয়েগুলোর সব কটারই দুটো করে বেনি বাঁধা, গায়ে গাঢ় নীল জামা পরা, এই শীতের দেশেও খালি পা। কিন্তু কি দুষ্টু এসেই মাসিমার শাকের গাছ মারিয়ে গাঁদা ফুল গাছ উপড়ে তরতর করে গাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল, দেখে তো লক্ষ্মীরই চুল খাড়া।
শেষটায় আর থাকতে না পেরে উপর থেকে ডেকে বলল, আয় অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস রে? পালা বলছি, পালা। তাই শুনে ওপর দিকে তাকিয়ে তারা হেসেই কুটোপাটি। কেন, মারবি নাকি? তাহলে অত বলচাল না ঝেড়ে নেমে এসে মার না দেখি। এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দোকানে দুই বুড়ো আঙ্গুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড। স্নানের ঘরের কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল, লক্ষ্মী তাদের গায়ে এক মগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে আর বলা যায় না। তারপর টপাটপ করে সিঁড়ি বেয়ে উপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো। লক্ষ্মী বলল, আচ্ছা বেশ, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না। মেয়েগুলো থমকে গেল। ঘরে বন্ধ? সে কি, ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ, কি খারাপ! দাঁড়াও, এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরে জানালা দিয়ে ঘরে ঢুকলো। লক্ষ্মী একেবারে হাঁ। পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গিয়েছিলেন, কট করে সেটাকে খুলে ফেলল। লক্ষ্মী অবাক হয়ে বলল, ও কিরকম চাবি ভাই, বিলিতি তালাও খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে এই চাবি দিয়ে, তোমাদের রান্নাঘরের তালাও। লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল। ও, তবে তোমরাই জেঠির সব ছেড়ো ওই ময়দা ছড়াও। ওরা বেজায় হাসতে লাগলো। শুধু কি তাই, উনুনে জল ঢেলে রাখি, মুরগি ছেড়ে দেই, দুধে তেঁতুল ফেলি, আরো কত কি যে করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল, বলল, কোথায় থাকো তোমরা? ওরা বলল, কেন, আমাদের স্কুলে, মণিঝোড়ার ওপারে। লক্ষ্মী বলল, দেখেছো মাসিমা কি খারাপ, বলে নাকি ওদিকে যেও না, ওদিকে কিচ্ছু নেই। মেয়েগুলো ওকে ঠেলা দিয়ে বলল, কিছু নেই তো, তুমি দেখবে চলো। ওরা তাকে নিয়ে গেল পেছনের পিছল রাস্তা দিয়ে, মণিঝোড়ার ঝর্ণার ঠিক মাথার উপর দিয়ে। সেখানে দাঁড়িয়ে সবাই আজলা আজলা ভরে জল খেয়ে নিল। তারপর খাড়া খানিকটা পাহাড় বেয়ে উঠল। সেখানে ঝোপে ঝাড়ে থোপায় থোপায় লাল কালো বেরি। কি মিষ্টি, কি মিষ্টি, একটাতেও পোকা নেই। তাই শুনে মেয়েগুলো কি খুশি, দেখেছ? ঠিক তাই, কোনো খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবিকই তাই। চারদিকে ফুল ফলের বাগান ফুটফুট করছে, গাছে গাছে পাকা কমলা, কলা, আপেল, ঝোপে ঝাপে লাল, সাদা, গোলাপি, হলদে গোলাপ ফুল। মাঝে মস্ত লম্বা একটা একহারা বাড়ি, তার সব দরজা জানালা খোলা। ঘরের মধ্যে তাকের উপর সারি সারি ছবির বই, গল্পের বই, বয়াম বোঝাই লজেন্স, টফি, ভাজা মশলা, কুলের আচার, চিনে বাদামের তক্তি, আমসত্ত্ব, কি নেই! যার যত খুশি নাও আর খাও। চারিদিকে কত কুকুর, কত বেড়াল, কত ছাগল ছানা, কত মুরগির বাচ্চা, কেউ বন্ধ নেই, সবাই ছাড়া। তাদের মধ্যে সে পাতি বেড়ালটাও ছিল। লক্ষ্মী একবার জিজ্ঞাসা করলো, আমরা যে মণিঝোড়ার জল খেলাম, পেট ব্যথা করবে না তো? ওরা বলল, দূর বোকা, ব্যথা তো থাকে পেটে, জলে থাকবে কেন? তাই তো, এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা বড় ভালো, তোমাদের নাম কি ভাই? ওরা শুধু বলল, আমরা তোমার বন্ধু। এই তো বেশ। বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আরেক গাছ দিয়ে নামলো। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমিয়ে পড়ে। লক্ষ্মী বলল, তাহলে পড়ো কখন? ওরা হেসেই কুটোপাটি, কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি?
যে বইতে ছবি নেই সেসব বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সে বই তো আর পড়ার বই নয়। তবে আর পড়াশোনার কথা কেন বলো? এই বলেই দৌড় দৌড় দৌড়। যাদের সাহস বেশি তারা মণিঝোড়ার জলের ধারা বেয়ে বেয়ে নিচে নেমে যেতে লাগলো। আবার জলের ধারের রডোডেন্ড্রন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটায় কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মী সে খেয়ালও নেই। যেই না গুম্ফার লামা ঘন্টা পিটল অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল। এই রে, সেরেছে, 4টে বাজে যে, মাসিমারা এক্ষুনি ফিরবে। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমার স্নানের ঘরের কাঠের সিঁড়ির উপরে পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলবে। ঠিক সেই সময় মাসিমা হেসে বললেন, কারারে? কাঠের সিঁড়ি দিয়ে উঠে ওর পাশে বসে পড়ে ওর পিঠে হাত রেখে বললেন, ও মা, কোথায় যাব? একলা একলা সারাদিন কাটলো, এখন সিঁড়ির মাথায় বেড়াল কোলে ঘুমিয়ে রইলি। যদি গড়িয়ে পড়ে যেতিস। লক্ষ্মী বোধ হয় আসলেই ঘুমিয়ে পড়েছিল। মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল। মাসিমা বলল, স্বপ্ন দেখছিলি বুঝি? চল, মাংসের সিঙ্গারা কিনে এনেছি। সারাদিন তো কিছুই খাসনি। আহারে, স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম নিশ্চয়ই। পালিয়ে যাসনি যে বড়? বেড়ালটা বলল, মিউ। অর্থাৎ পালিয়ে গেছিল বই কি। স্নানের ঘরের ভেতরটা পরিষ্কার ঝকঝক করছিল। যেটি যেমন ছিল ঠিক তেমনটি আছে, এমনকি তাকের উপর চুল কালো করা সে ওষুধের শিশিটাও। মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন। বললেন, কি জানি, চোখটা তোর কেমন ঝকঝক করছে, জ্বর আসবে না তো? তুই বরং শুয়ে থাক। আমি তোর লুচি, কপি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ সব রেখে গেছিলাম তো। শিকল যখন লাগাইনি ডুলিতে দেখলি না কেন? আরও পরে জেঠি খাবার নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে বলল, জ্বর না অন্য কিছু, তুমি নির্ঘাত মণিঝোড়ার জল খেয়েছ। এবার থেকে তুমি যা নেই তাই দেখবে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি এমন আরও নতুন গল্প পেতে সাথেই থাকুন হৃদিতা শেহরিনের। সাহিত্য চির অম্লান হোক।